হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি হার কিপ্টে নাটকের যে এপিসোডটা দেখছিলাম। আজকে আমরা এপিসোডটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে 76 থেকে 80 এপিসোডের। কালকে প্রথম পার্টটা দেখে নিয়েছি, আজকে কিন্তু আমরা সেকেন্ড পার্টটা দেখবো। তো কালকে কিন্তু অলরেডি হাসি আপনারা দেখেছেন, অলরেডি হাসি মানে ইয়ে কি বলে ওর নামটা বলুন না। আপনারা প্রত্যেকেই দেখেছেন কালকের যে এই যে ভূপেনের বউ, হ্যাঁ, এবং তার সাথে কিন্তু শিবানীর একটা মারাত্মক ঝামেলা লেগে গেছে। এবং আজকের, এবং শুধু তাই নয়, গোল্লা কিন্তু পলিটিক্স করে তাদের যে দুই ভাই, সেই দুই ভাইকে কিন্তু ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এখন আজকের যে এপিসোডটা, সেটাতে এরপর বহর আলী কি করে এবং তার বাবা নজর আলী কি করে, সেই নিয়ে আমাদের এই ভিডিওটাতে নজর থাকবে। আপনারাও এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের অরিজিনাল লিংক কিন্তু প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। তোরে কেমনে সায়স্তা করা যায় এটা কিন্তু আমি ভালো করেই জানি। বাবা, আপনিও কেলাম সাক্ষী। আমার হুকুম মতো কাম না করলে চুলের মুঠি ধরে কি করে চুলা ঠিক করণ লাগে সেইটাও কিন্তু আমার জানা আছে। তুমি একটু ভিতরে হতো, তোমার লাগে আমার কাজের কথা আছে। চুলে ঠিক করে দিবের কোন? আরে বিয়ে সাহেব জি, সকালবেলা এনে খারা কে? কি আপনার বিয়ে সাহেব? আমার আব্বার সামনে আপনি সুজায় খারান। তুমি সেতুছো কে? আমি তো উনারে বিয়ে করে রাখছি, তোমার বাজান রে। তুমি তোমার পুত্রে। আসেন বিয়ে সাহেব, ঘরের মধ্যে আসেন। আমি তোমার বাড়িতে দাওয়াত খাবার আসিনি। ষড়যন্ত্র করে আমার বুকা সাওয়ালের ঘরে মেয়ে গসাই দিয়ে তুমি আমার বিয়ে হয়ে গেছো মনে করছো জব্বরারি। সাধারণ একটা মানে ঘরে মেয়ে গসাই দিয়ে তুমি আমার বিয়ে হয়ে গেছো মনে করছো জব্বরারি। এইটা আপনি কি কর নজর আলী ভাই? আমি গোছাই দেবো কেন? আপনার সাওয়ালি তো অনেক অনুরোধ করে আমার মেয়েরে বিয়ে করেছে, আর আমি কাজী অফিসে নিজে থাকি বিয়ে দিয়েছি, আর সেই কারণেই আপনি আমার 100% খাঁটি বিয়ে হয়ে গেছে। আপনাকে কেউ এনে এসে রসিকতা করার জন্য ডাকে নাই। তাহলে কি ফাঁসি দেওয়ার জন্য ডাকিছে? তোমার একখান কথা কইব, তুমি চুপ থাকো। মুরব্বী করে কথার মধ্যে তুমি বেয়াদবি করো কেন? দেখেছেন আব্বা, কথাগুলি আপনি কি করবেন? আপনি ষড়যন্ত্র করে আমার আব্বার সর্বনাশ করতেছেন, আর আমি তার বেটা হয়ে চুপ করে থাকবো? অত সস্তা না, কি মনে করছেন? বিয়ে সাহেব, আমার মনে হয় আপনার মেজো বেটারও বিয়ে দেওয়া দরকার। ওই নহর ছোট হয়ে আগে বিয়ে করে ফেলাইছি তো, সেই জন্য বহরের একটু মাথা গেছে। দেখেছেন আব্বা কিরকম ফাউল কথা করছে। তোমাকে কেউ উপদেশ দিবের কয় নাই। তুমি কিসের জন্য সিটারি করে তোমার মেয়ে আমার বাড়িতে তুলে দিছাও, সেই জবাব দাও। আবারও একই কথা কয়, আপনার ছেলেই তো আমার মেয়ের বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে দিল। চুপ! কিসের বিয়ে? বিয়ে করলেই হবি? তোমার মেয়ের খাওয়া কোন থেকে আসবি? কি যা তাক খাওয়া দিবি? খাওয়ায় তো উপরওয়ালা বিয়াই সাহেব, আর ওসিলা যে তার বিয়ে করেছে, আর তার যদি সামর্থ্য না থাকে তাহলে তো আপনি বাপজান আসেনি। আমার খুব সামর্থ্য দেখে ফেলাইছে, তাই না? আমার নিজের সংসার চালাতে গিয়ে আমি পথের ফকির হয়ে গেলাম, তার উপরে তোমার মেয়ের মুখের আহার জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমার রাজনীতি আমি বুঝি। তোমার মেয়ে আমার বাড়িতে পাঠাইছো কি জন্য? তোমার হারানো সম্পত্তি উদ্ধার করার জন্য। আমি তোমার নামে কেস দেব। আপনার যা খুশি করে পারেন। এতদিনে আপনার পেটের মধ্যে আমার যা জমি জমা গেছে, সেগুলো আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে উদ্ধার করব, আপনার সম্পত্তি গ্রাস করব, ইত্যাদি ইত্যাদি যা মনে করেন সব সত্যি। এর প্রেক্ষিতে আপনি যা করে পারেন করেন। একখান কথা খালির কয়া রাখেন, এরপর আমার মেয়ের সাথে আপনি কিংবা আপনার বেয়াদব বেটা যদি কোনো দুর্ব্যবহার করেছেন শুনি, তাইলে বুঝতে পারবেন কয়দিনে মাস হয়। কথা শেষ। বিয়ে হিসেবে বাড়ির মধ্যে আসলে এক গ্লাস শরবত দিন। এটা কি হলো আব্বা? আপনি কোনো প্রতিবাদ করলেন না? কি যে আপনার বাড়ি শরবত খাবি রয়েছে? তুই যে বাড়ি গরু দান করেন, তাই না? আব্বা, আপনি কোনো প্রতিবাদ করে পারলেন না? এত বড় কথা বলেন। চঞ্চল চৌধুরী এক কথায় অসাধারণ অভিনেতা, অসাধারণ। ভালো, একদম অরিজিনাল। কই আসো?
ঘরের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে যেন বন্ধু হয়ে গেছে। তুমি বোঝো না কিছু নি, আব্বা যদি ঠিক মিলান এসে গেছে। বন্ধু, দোস্ত নাইস, ভেরি গুড, ওয়েলকাম বন্ধু, থ্যাংক ইউ। কিসের ভেরি গুড ওয়েলকাম থ্যাংক ইউ? তোর সাথে হিসেব না নিয়ে কোনো ধরনের ভেরি গুড নেই। তুই চ্যালেঞ্জ দিছিল রেশমা আমাকে কোনোদিন বিয়ে করবে না, এখন কি প্রমাণ হলো? হ্যাঁ দোস্ত, চ্যালেঞ্জে তো আমি হারিয়ে গেছি। ওরে বাবা, এই যে হাতটা মাথা মাথা নিয়ে জন্য তো আমি তোর কাছে ছুটি আছি। দোস্ত, এই পুরোনো খাতাটা একটু বন্ধ কর দিই। তুই আর রেশমা মিলে যে জীবনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন হিসেবের খাতাটা খুলেছিস, সেই হিসেবের খাতায় আমার অভিনন্দনটা একটু লিখে রাখ। খুব পদ্য লেখা শুরু করে দিয়েছো না? যতই পদ্য পারো, তোমার কোনো কিছুই নতুন খাতায় লেখা হবে না। কোথায় কোথায় তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোথায়? খুব তো সিটারি করেছিল না? দেখ, আমি তো এই সব বিষয়ের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। রেশমা একটু কদি, মানে আজকে একটা শুভ দিন, আমি আসলাম একটা অভিনন্দন জানাতে, আর নহর কিনা শুরু হলো সেই পুরনো কথা। আরে ভাই, তুই তো বিয়েতে আমার দাওয়াতই দিসনি, অন্তত আমি একটু ওয়েলকাম কর। সব কাম তোমার করবার বাড়ি, কিন্তু এর আগে তুমি রেশমার কাছে ক্ষমা চাইতে হবে। রেশমা ক্ষমা করলে সব ওয়েলকাম। যা, এটা কোনো হাসিতে নেই, এটা কি করলি? দূর, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা রেশমার দিক থাকো, আমারে খাওয়া করে দাও। কি যে কন্যা মিলন দা, বাদ দেন তো। আসেন বসেন, আপনার বন্ধুর বিয়ে মিটিং হয়। খাবো, মিষ্টি খাবো না, মাঝামাঝি রাখতে দিলে। শুনলাম তোকে ওটি নাকি মিষ্টি সাথে আমার প্রণামীও আছে। হ্যাঁ চলো খালি না, তুই আর বিবাহিত পুরুষ তাই না? খুব মিষ্টি খাচ্ছিস তাই না? ভালো ভালো, কয়দিন যাক তাহলে বুঝবি নি বিয়ের কয়দিন কয় তারিখে যায়। কি হলো আব্বা, আপনি কি রাস্তা ভুলে গেছেন? কোনে যাচ্ছেন? রাস্তা তো আমার ভুল হয়নি, আমি বাড়িতে যাব। বাড়ি যাবেন মানে? চুমকি করে বাড়ি যাবেন না? চুমকি আব্বা সাহায্য করা লাগবে না? আর চুমকির বাপের কাছে যায় কি হবি রে বাহর? এত হতাশ হলি পরে তো চলবি না আব্বা। আপাতত হুমকি ধামকি দিয়ে যদি 2-1 বিঘে জমি লিখে নেওয়া যায়, তাহলে পরে এবার খারাপ কি? কেউ কিছু দিবি না রে বহর, হাড়ির ভাত একটা টিপলি বোঝা যায়। জব্বর আলীর কথা শুনলো না? আর চুমকির বাপ তো তার চাইতেও সরস। আমার সামনে খালি এখন একটা পথই খোলা, আত্মহত্যা। আব্বা কি কথা? আপনি কথায় কথায় খালি এই রাস্তার পথটা দেখার কিসের জন্য? আপনার এই কথা শুনলে পরে আমাদের শত্রুপক্ষে সাহস পেয়ে যাবি না? কি হয়েছে আব্বা? তুই তো আমাকে আত্মহত্যা করাই দিচ্ছিলি। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি তাই করেন, আপনি আত্মহত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে আপনার স্ত্রীর বিচার করে দেওয়া লাগবে। আপনার কাছে এটা আমার জোর দাবি আব্বা। আব্বা বেল কিন্তু গড়ায় যেতেছে। তোমার বইনে কিন্তু তখন পর্যন্ত চুলাটা ঠিক করলো না। আমি কিন্তু এবার তুলকালাম কাণ্ড বাদে হেলাম। তুমি যদি রাগ না হও তাহলে আমি একটা কথা কই। আমি তোমার উপর রাগ করুম কেন? এই কথা তোমার মনে আইলো কেন? না, কথাটা আসলে রাগ হওয়ার মতোই। কথাটা সত্যি কি, কথা করতে আসলে আমার অন্যায় হচ্ছে। এই পৃথিবীর বুকে খালি তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। সাহস করে কয়ে ফেলো। বলছিলাম কি, এইবারকার মতো তুমি শিবানীকে মাফ করে দাও। আমি জানতাম এই কথাটাই তুমি আমারে কইবা, এই জন্যই তোমারে আমার এত ভালো লাগে। তুমি একজন সাদা সিধা মানুষ, তোমার কোনো ঝগড়া ফ্যাসাদ ভালো থাকে না। কিন্তু আজ যদি ওই সেমডির অন্যায় আমি মাফ কইরা দিই, তাহলে ওরা আমি কন্ট্রোল করতে পারব না। হ্যাঁ, না তোমার কথা ঠিক আছে। কি তাইলে এক কাম করি, আমি যদি যা শিবানী কই যে সে এসে তোমার কাছে মাপ চাই, তাহলে কিন্তু ভালো হয়। মনে করো সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না।
কি গো, বুইনের জন্য এত দরদ আর আমি বুঝি কিছু না? কি যে কন আলোকরানী, তোমার উপর আমার দরদ বেশি জন্যই তো কথাটা করছি। মনে করো এখন তুমি শিবানীক সাহায্য করার জন্য যা কিছুই করো, সেটা তো তোমারই বদনাম হবে, সকলেই তোমারই বদনাম করবে, তখন তো আমার খারাপ ঠেকবি লক্ষ্মীরা। ওরে আমার বুইরা রে, তুমি আমার এত ভালোবাসো। ঠিক আছে, তুমি যেটা করবে ওইটাই হইব, কিন্তু একটা কথা কিন্তু আমি কয়ে দিতেছি, ওই মা মহব্বত দিয়ে ওই ছেমড়িরে সোজা পথে আনা যাবো না, এটা কিন্তু আমি বুঝে গেছি। আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই শালা করে মাথার পোকা মারার জন্যে গুন্ডে ভাড়া করে আনবেন নাকি? গুন্ডে ভাড়া পাওয়া যায় নাকি? গুন্ডের দোকান কোনে জানি তো না। আব্বা, আপনার মাথা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে? গুন্ডের দোকান থাকবে কে? তাহলে তুই যে করছু ভাড়া করবো, কোনে পাওয়া যায়? আপনি যদি রাজি থাকেন আমি পাবনা যাইয়ে ওই মিঠু ভাড়া করে নিয়ে আসি। গুন্ডে ভাড়া করার জন্য পাবনা যাওয়া রাখবি? যাতায়াত ভালোই মেলা, তারপর আবার গুন্ডের ভাড়া পোষাবি? ওই পোষাবি জন্যই তো মিঠু গুন্ডে ভাড়া করে আনবে চাচ্ছি। খালি গুন্ডের ভাড়া, অস্ত্রের কোনো ভাড়া নাই। এক ক্যান খুঁড় 100 টাকা দাম, আর শান দেওয়ার জন্য 10 টাকা। ওই এক খুঁড় দিয়ে সবাই একদম পুছাক একদম কুচি কুচি করে থুয়ে চলে যাবি, আর গুল্লা বাপ বাপ করে বরিশাল পালা চলে যাবে। তাও তো মেলা টাকারে বহর, কত টাকা কনে পাবো? আর আমরা যে মিঠু গুন্ডে ভাড়া করতেছি, এই খবর যদি গুল্লা শোনে, সে যদি ভূপেনের শ্বশুর বাড়ি থেকে জগা ডাকাতকে নিয়ে আসে, তাহলে কি ওই মিঠু গুন্ডে খুর হাতে টিকতে পারবি? আপনি কি যে কন না আব্বা, মিঠুকে আপনি দেখেছেন জীবনে কোনোদিন? মোটা ভীম, কানাই বলাই মামা দুই দিকে একসাথে জোড়া দিলে পরে যে সাইজ হয়, মিঠু একাই সেই সাইজ, একদম পুঁজি ধরলে পরে ফাটা ফালা দিবে না। ও তো মোটা মানুষ, গুন্ডামি করেই কেবা করে রে বাহর। নিজের শরীরের ভার তার সহ্য করাই তো কঠিন। সোজা কঠিনের চিন্তা তো আপনার করা লাগবে না আব্বা, আপনি খালি টাকা দিবেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। তোর কাছে তো মেলা টাকা আছে রে বাহর, সেই টাকা দিয়ে খরচ কর। গুল্লাকে সাহায্য করার দায়িত্ব তো তুই নিস, আমি টাকা দেবো কে? তাছাড়া আমি গরিব মানুষ, গুন্ডা ভাড়া করার মতন বিলাসিতার টাকা আমি কনে পাবো? আব্বা বাড়ি চলেন, আপনার বোর হাতে তেলের জাহাজ ডুবে নিয়ে সালুন খায়, তারপর মনের আনন্দে ঘুমান। আচ্ছা আব্বা, এত কিছু থাকতি আমার টাকার দিকে আপনার নজর কিসের জন্য? কে সেদিন যে ভূপেনের বউ আপনাকে সালাম করে 200 টাকা দিয়েছে, সেই কথাকে আমি ভুলে গেছি মনে করেছেন? হ্যাঁ, কথা কলি পরে তো মন খারাপ করবেন, মনে দুঃখ পাবেন। সেই টাকার ভাগ তো তুইও ছাড়িস নি রে বাহর। আরে ফাওয়ার উপরে ফাও টাকা, টাকা গুজাও, সেটা মনে নেই? অভিনয়টা দেখুন, এখন হাসান আসতে বেটা, আসতে পারো না, মানুষের মতো আছে, আশা লাগবে না, মুখ বন্ধ কর। গেটে দাঁড়িয়ে দেখুন, এই তো ফার্স্ট ক্লাস, যাও তোমাদের চাপটা বলো, এখন তোমরা সুন্দর করে দাঁড়াবা দুজনে। চল এখন ফুল ফ্যামিলি চলে আসো, দাঁড়া। আমার খালি খালি আমি কি তোকে ফ্যামিলির বাইরে নাই? আচ্ছা আচ্ছা, এই তুই কিসের জন্য বারবার খারাপ হচ্ছে রে? দেখতেছিস না আমাকে ফ্যামিলির ছবি? যা, ধাক্কাচ্ছিস কি এতে? কি অদ্ভুত, আমি কি ফ্যামিলির বাইরের লোক নাই? যা এর থেকে, দেখেন মাসিমা। আচ্ছা তো মার নামে ছবি তোলার খুব শখ হয়েছে না? যা ফাঁকা করে যা। এই চগুল্লা যা, আরে একটুখানি ছবি তুললে কি হয় কদি?
আরে সবার মধ্যে একখান আমি যদি বেশি হই তাতে কিন্তু বেশি টাকা দেওয়া লাগবে না। ওরে থাক, অসুবিধা নাই, আমার শালা বাবু তো ওই আর সর্দির ছোট ভাই। তুলু মিষ্টি করে একটু জাইম বাবুকে ডাক দিতি। জাইম বাবু কিরম দুষ্ট মেতেছে দেখছেন না সে। ওই স্যার আপনার কেমন লাগবে না, খারাপ তোল ছবি। এই তখন ঠিক কর, তুমি তখন ঠিক করে দাও। আপনি কাগজ টগজ কিছু ফেরো নাই বেটা, ঠিক কর। কি খসর খসর আওয়াজ দেয় বেটা, না ধুইলে তো কাম হবে না। তোলো হাসি, সবাই সবাই হাসি। বাহ, ভালো হয়েছে না? কত সুন্দর। তো অসাধারণ একটা এপিসোড দেখলাম বন্ধুরা। সত্যি কথা বলতে নাটক কিন্তু পুরোপুরি জমে গেছে। মানে সত্যি কথা এদের অভিনয় দক্ষতা দেখলে বোঝাই যায় না অসাধারণ যে প্রত্যেকটা জায়গায় কোনো অভিনয়। নাটক দেখছি দেখে মনে হচ্ছে অরিজিনালি কোনো সিন দেখছি। সত্যি কথা বলতে প্রতিটা মানে কোনো ছোট কিছু বাকি রাখেনি। ছোট্ট ছোট্ট বিষয়গুলো এত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে নাটকটা যিনি তৈরি করেছেন মানে ওনাকে কত কষ্ট করতে হচ্ছে এইসব বিষয়গুলো ভাবনা চিন্তা নিয়ে। সত্যি কথা একটা অসাধারণ নাটক আমরা দেখছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই নাটকেরই পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।